নমস্কার। বিকাশ টকে আপনাদের সবাইকে স্বাগত। বিকাশ টক আপনাদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। পজিটিভ বার্তার উদ্যোগে এই বিকাশ টকে আমরা আমাদের সমাজের যে বিশিষ্টজনরা তাদেরকে আমরা আমন্ত্রণ করি এবং এই টক শো নিয়ে আমরা বিভিন্ন পজিটিভ যে সমস্ত সমাজের দিকগুলো সেগুলোকে তুলে ধরি। বর্তমানে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের মন নেগেটিভিটির মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আমরা বড্ড বেশি নেগেটিভ নিউজ দেখছি। তো পজিটিভ বার্তা হচ্ছে এমন একটা উদ্যোগ যেটা আমাদের সমাজের যেটা কুশলময় সেই দিকগুলোকে তুলে ধরবে, যাতে আমাদের মনের মধ্যে আমাদের এই পজিটিভিটির বিকাশ ঘটে। এই মুহূর্তে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাহিত্যিক সব্যসাচী কুণ্ডু মহাশয়কে। সব্যসাচী কুণ্ডু মহাশয়কে অনেক অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার, আমি সব্যসাচী কুণ্ডু। ধন্যবাদ আপনাদের আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যারকে আমাদের এই টক শোয়ে সামিল হওয়ার জন্য। আজকে আমাদের এই টক শোয়ে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বর্তমান যে প্রজন্ম, আমাদের যে ছাত্র সমাজ, তারা কি বই থেকে ক্রমশ বিমুখ হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আজকের এই টক শোতে আলোচনা করব। প্রথমে আমি সব্যসাচী বাবুকে এটা জিজ্ঞেস করবো যে কি মনে হয় যে আমরা আমাদের এই যে প্রজন্ম তারা কি সত্যিই বই বিমুখ হয়ে যাচ্ছে? একটা সময় আমরা দেখেছি যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাস বা ট্রেন যখন আমরা সফর করা হতো, সেই সময় আমরা দেখতে পেতাম যে বিভিন্ন আহ, মানুষ তারা হয়তো তারা বসে বসে হয়তো তারা বিভিন্ন বই পড়ছে, গল্পের বই পড়ছে। কিন্তু এই মুহূর্তে সেই প্রবণতাটা যেন কিছুটা আমরা কম দেখতে পাই মোবাইল আসার পর থেকে। মোবাইল জবে থেকে এসছে, মানুষ যেন বড্ড বেশি সোশ্যাল মিডিয়া বলি বা রিল হয়তো এই ধরনের হয়তো কন্টেন্টের দিকে বেশি চলে যাচ্ছে, যেটা মানে আমাদের মনে হয়। তো আপনার কি মনে হয়? আপনি তো সাহিত্য সমাজের সঙ্গে যুক্ত। সত্যি কি বর্তমান প্রজন্ম বই বিমুখতার দিকে চলে যাচ্ছে? দেখুন, আপনি যেটা বললেন সেটা খুব সত্যি কথা। আমরা যে সময় বড় হয়ে উঠেছি, আমাদের ছোটবেলাটা, আমি ব্যক্তিগতভাবে একবারে প্রাইমারি লেভেল থেকে লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলাম। ছোটবেলাটা আমাদের বিকালটা বা সন্ধ্যেটা লাইব্রেরিতেই কাটতো। হয়তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে, কর্মব্যস্ততার সঙ্গে সঙ্গে হয়তো লাইব্রেরিতে যাওয়াটা কমেছে, কিন্তু বই পড়াটা কমেনি, বা বই পড়ার সেই অভ্যাসটাও চলে যায়নি। আর বর্তমান সময়ের যে কথাটা বলছেন, হ্যাঁ, বর্তমান সময়ে হয়তো লোকে বইটা থেকে বইয়ের জিনিসগুলো পড়ে না, কিন্তু বাসে ট্রেনে আপনি যেটা বলছেন, আমি বহুজনকে মোবাইল ট্যাব থেকে বাসে ট্রেনেই বিভিন্ন গল্পের বই বা অন্যান্য পড়াশোনা করতে দেখেছি। তা আপনি যেটা বলছেন সেই ধারণাটা আমি পক্ষে নয়। একদমই তাই। আমাদের আপাত দৃষ্টিতে বই বিমুখতা যদি আমরা ভুলেও থাকি, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এবারের বই মেলায়, কলকাতার বই মেলাতে যেটা হয়ে গেল আমাদের, সেখানে রেকর্ড পরিমাণে বই বিক্রি হয়েছে। তো কোথাও আমার মনে হয় যে হয়তো বই পড়ার সঙ্গে সঙ্গে মানুষ কিছুটা ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও হয়তো তারা তাদের সাহিত্য চর্চাগুলো তারা বর্তমান রাখছে। যে সব্যসাচী বাবু, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে আরেকটা অভিযোগ আমাদের কাছে ওঠে যে বর্তমানে আমাদের যে বই সেটা বড্ড বেশি ড্রয়িং রুমে সাজানো থাকছে। আক্ষরিক অর্থে কি আমরা সত্যিই বই পড়ছি? আপনি তো ধরুন বিভিন্ন অনুষ্ঠানে আপনি যান আপনার তার সাহিত্য চর্চার জন্য, আপনি বিভিন্ন মেলা বা বিভিন্ন আমাদের যে বই মেলা বা বিভিন্ন যে লিটল ম্যাগাজিনের যে কন্টেন্ট গুলো থাকে সেখানেও আপনি যান। তো আহ, আপনার কি এরকম এরকম ব্যাপারটা মনে হয়েছে যে সত্যি কি আমরা বড্ড বেশি যে বই যেটা রয়েছে সেটা কি ড্রয়িং রুম সর্বস্ব হয়ে উঠছে, না আমরা সত্যি আদতে আমরা বই পড়ছি? আপনার কি মনে হয়? দেখুন, মোবাইল টিভি এগুলো আমরা হয়তো ব্যবহার করি বা দেখি, কিন্তু আমাদের সকলেরই একটা টাইমের পর সেখানে দেখবেন বিষণ্ণতা চলে আসে বা সেই জিনিসটাকে বোরিং লাগে। তা সেই রকমই কোনো একটা টাইমে আমার ঘরে যদি বই থাকে, আমরা সকলেই কম বেশি একটা বা দুটো পেজ উল্টে দেখি, এবং যখনই উল্টে দেখছি তখনই আমাদের সকলেরই সেই বইটার প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করে, এবং ওই একটা পাতা দুটো পাতা উল্টাতেই হয়তো দেখি যে গোটা বইটা পড়ে ফেলছি। এইভাবে মানে বেশ কয়েকদিন ধরে একটা বই পড়ার পরে আবার হয়তো দেখা যাচ্ছে যে সব বইগুলোই আমাদের কাছে যা আছে আমরা পড়ে ফেলছি। এই
এটা শুধু যে আমার ব্যক্তিগত তা নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই সেটা ঘটে। আর বই মেলার যে বিক্রির কথাটা বলছেন, দেখুন এই বই যে ব্যবসাটা সেটার সঙ্গে মানে প্রচুর মানুষ জড়িত আছে। তা বই বিক্রি হলে তো সেই মানুষগুলো রুজি রোজগারের ব্যবস্থা হবে, সংস্থান হবে। তা আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক। একদমই তাই। বর্তমান যে প্রজন্ম, আপনি ধরুন যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সমস্ত মানে বয়সের মানুষদের সঙ্গে আপনার যোগাযোগ, একদম স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে বা একদম বয়সী মানুষ, তারা আপনার তাদের সাথে আপনাদের সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে আহ, যদি আমাদের যে এই যে প্রজন্ম বা আমাদের যে প্রজন্ম হয়তো একদম মানে শিশু রয়েছে, তো তাদেরকেও যে এই যে বই পড়ার যে প্রবণতা, ঠিক আছে, এই যে তাদের এই যে বই মেলায় গিয়ে তার নিজেদের পছন্দের বই কেনার যে ইচ্ছা, সেটাকে কিভাবে আপনি দেখছেন, বা সেটাকে আরো কি করে তাদের মধ্যে এই সাহিত্য সচেতনতা গুলোকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া যায়, এ বিষয়ে আপনার কি মতামত? একবারে যখন কোনো একটা শিশু বাচ্চা থাকে, তখন তার খাওয়ানোর সময় বা সে যখন কাঁদে, তখন তাকে মোবাইলটা বা টিভিটা না খুলে দিয়ে যদি আমরা বই থেকে তাদের গল্প শোনাই, বা সে যখন ঘুমাতে যাচ্ছে যদি বই থেকে গল্প শোনায়, তাহলে সেই পড়ার প্রতি তার একটা আগ্রহ তখন থেকেই জন্মাবে। এবং তার যখন নিজের অক্ষর পরিচিতি হবে এবং সে যখন নিজে পড়তে পারবে, একদিনে তো সম্পূর্ণটা তাকে তার মা বা বাবা যেই পড়ে শোনাক গল্পটা, পড়ে উঠতে পারবে না। তা তার মনে হবে যে মা তো কালকে এতদূর পড়েছিল বা বাবা তো কালকে এতদূর পড়েছিল, এর পরে কি আছে দেখি তো। তখন সে নিজে পড়ার চেষ্টা করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে তার বাড়ির যারা গার্জেন আছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে এই জায়গাটা এইরকম বলা আছে, এটা কি বলতে চাইছে বলো তো তোমরা। এইভাবেই একটি শিশুকে মোবাইল বা টিভি নেশাটা না ধরিয়ে যদি একটা ছোট থেকেই বই পড়ার নেশাটা ধরানো যায়, তাহলে আমার মনে হয় যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা অচিরেই শেষ হয়ে যাবে। খুব সুন্দরভাবে আপনি ব্যক্ত করলেন বিষয়টা। আচ্ছা, আপনার এই যে আমাদের পজিটিভ বার্তা নিয়ে যে উদ্যোগ, অর্থাৎ আমরা যেটা চাইছি যে আমাদের মন অনেক বেশি নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছে, সেখান থেকে একটা পজিটিভ চিন্তা ভাবনা, বা আমরা দেখতে পাচ্ছি যে সমাজের অনেক মানুষ, তারা হয়তো আহ, কোনো একটা কাজ মানে হয়তো তারা করতে চাইছেন, বিভিন্ন কুটির শিল্প রয়েছে, বা ধরুন আমরা বলতে পারি যে কোনো একজন খেলোয়াড়, সে হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে সে রাজ্য স্তরে যাওয়ার, মানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। তো পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্মটা, সেটা আমরা তাদেরকে সেই প্ল্যাটফর্মটাতে আনার চেষ্টা করছি, যাতে তারা একটা ফোকাসের মধ্যে আসতে পারে এবং তারা তাদের যে কেরিয়ার সেটাকে অনেক বেশি ফ্লোরিশ করতে পারে। তো এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আমাদের সমাজের জন্য কতটা ভালো হবে, বা আপনি এর মধ্যে পজিটিভ বার্তার মধ্যে আপনি কি কি পজিটিভিটি দেখতে পাচ্ছেন, সেই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের। দেখুন, আমাদের যেটা সমস্যা হয় সেটা আমরা মানে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি না। তা আমরা যদি কোনো একটা মাধ্যম পাই যে যার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো, আমার মনে হয় সেখানে মানে তার মাধ্যমেই সকলে তাদের প্রতিভার প্রতিস্ফুটন ঘটাতে পারবে। একদমই তাই। আমাদের পজিটিভ বার্তার আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা, যাতে আমরা সত্যি সমাজের জন্য কিছু করতে পারি, সমাজের প্রত্যেকটা মানুষের যাতে কল্যাণ হয়, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত ধরুন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা রয়েছে, বা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত বা সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, তারা যাতে একটা পজিটিভিটির মধ্যে তারা যাতে আসতে পারে। আহ, এই উদ্যোগটা নিয়ে আমাদের পজিটিভ বার্তা, এবং সেই নিয়ে আমাদের পথ চলা। আর আপনার সঙ্গে আমরা যখন প্রথম আমাদের আপনি যখন এসেছিলেন আমাদের এই টক শোর জন্য, তো আপনি এই লাইব্রেরি সায়েন্স নিয়ে আপনার সঙ্গে হয়তো কথা হয়েছিল, যে লাইব্রেরি সায়েন্স এই কোর্স এবং তার যে কতটা আমাদের পজিটিভিটি রয়েছে এই মুহূর্তে, সেই কোর্সটা করলে স্টুডেন্টরা কি কি উপকার পাবে, তো সেই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। এখন লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স আছে, ব্যাচেলার ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি আছে, এছাড়া পিএইচডি করারও সুযোগ আছে। সার্টিফিকেট কোর্স করলে যেমন এখন রুরাল লাইব্রেরিগুলোতে নিয়োগ হচ্ছে, রুরাল লাইব্রেরিয়ান হতে পারবে যে কেউ। যদি কেউ ব্যাচেলার ডিগ্রিটা করে তাহলে স্কুল লাইব্রেরিগুলোতে সুযোগ আছে। এছাড়া বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের সুযোগ আছে। সেটা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করলে তো আরো কলেজগুলো লাইব্রেরিয়ান হতে পারে বা আরো বড় বড় প্রতিষ্ঠানগুলো লাইব্রেরিয়ান হতে পারবে যে কেউ। তো এখানেও প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। আচ্ছা, তার মানে একদমই তাই যে লাইব্রেরি সায়েন্স তার মানে আমাদের একটা নতুন দিশা দেখাতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে যাদের এই বিষয়ে ইন্টারেস্ট তারা একটা খুব ভালো কেরিয়ার এখান থেকে গঠন করতে পারে। আর আরেকটা যেটা বিষয় আপনার কাছে জানার যে সেটা হচ্ছে যে এই যে আপনি বিভিন্ন রকম যে সাহিত্য সভাগুলোতে যান, আপনার যে ম্যাগাজিন বা এইসব রিলেটেড লিটল ম্যাগাজিন এই মুহূর্তে কতটা পপুলার আপনার মনে হয়? দেখুন, লিটিল ম্যাগাজিন ক্ষেত্রটা আমরা হয়তো ভাবি যে খুব অল্প কিছু মানুষজনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই অল্প অল্প মানে বিন্দু বিন্দুতে তো সিন্ধু হয়। তাই ওইভাবে বিন্দু বিন্দুতে সিন্ধু হিসাবেই একটা সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছানো গিয়েছে আমি মনে করি, এবং যেটুকুনি পৌঁছানো যায়নি আগামী দিনে সেটাও সম্ভব হবে। একদমই তাই। পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মধ্যে মাধ্যমে আপনারাও যদি চান যে আপনাদের কোনো একটা প্ল্যাটফর্ম পেতে, সাহিত্য হোক বা সংস্কৃতি, তো তার জন্য আপনাদের সবসময় এখানে স্বাগত রইবে। আর সব্যসাচী বাবুকে এই টক শো এর জন্য অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি আপনাকে আমাদের প্ল্যাটফর্ম আমরা আবার পাবো। আর সেই সঙ্গে সত্যি আমরা অনেক কিছু আজকে আমরা জানতে পারলাম যে সত্যি বলতে কি আমরা যেটা ভাবতাম যে বই বিমুখতা তো আসলে নয়, কিছুটা হয়তো আমরা ডিজিটাল হয়েছি। যেহেতু আমরা সত্যি কথা বলতে আমরা একটা ডিজিটাল সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না বলুন? অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের তাল মিলিয়ে চলতে হবে। একদম তাই। তো সেক্ষেত্রে প্ল্যাটফর্ম গুলো চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন আমরা দেখেছি যে অনেক মাধ্যমও রয়েছে যারা আহ, পুরোপুরি ডিজিটালি বই পড়ার জন্য কিছু সংস্থা তাদের জন্য স্পেশাল ট্যাব বা এই জাতীয় আয়োজন করছে। তো আমাদের প্ল্যাটফর্ম ডিজিটালি হোক বা আমাদের হার্ড কপি হোক বা সফট কপি হোক, আমাদের বই পড়ার অভ্যাসটা যেন সবসময় থাকে। এবং আপনারা এই যে সাহিত্যর এই যে বিশাল যে সম্ভার, সেটাকে যে এত সুন্দরভাবে আপনারা যে সেটাকে বিকাশ করছেন, এবং আমাদের এই বিকাশ টকে এসে সেই বিষয়ে আমরা শুনলাম, এটা সত্যি আমাদের কাছে একটা খুব ভালো একটা সময় আমাদের গেল। আহ, আপনাকে আবারও ধন্যবাদ এই টক শোর জন্য। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ আমাদের এই টক শো দেখার জন্য। আপনারা আবার আমাদের যে নেক্সট যে শো রয়েছে সেখানে অবশ্যই আপনারা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।